प्रधानमंत्री आदर्श ग्राम योजनानि आवताल आदर्श ग्रामनि मुं मानखा कृष्णपुर ग्राम आबनो कक्ति सालो हास्तिनि गोजाम मन्त्रकरा एबा राज्यसभानि एमपि बिप्लब कुमार देवनि याक्तै फियक जाखा तेलियामुरा आदि ब्लकनि तुइदुल मुंबाई 29 कृष्णपुर विधानसभा केन्द्र बाय खबजाक गुलाबारि आमसायो अपान्डा संथजाखा पांडाव राज्यसभानि एमपी बिप्लब कुमार देवनकारी एमएलए कल्याणी रॉय कृष्णपुर विधानसभा केन्द्रनि एमएलए डॉक्टर अतुल देवबर्मा तेलियामुरा आदि ब्लकनि बीडीओ देवप्रिया दासनो खबै गुबुननि आदंरबो दंबायखा पांडानि पुलाव एमपी त्रिपुरा ग्रामीण जीविका मिशन आवतार सेल्फ हेल्प ग्रुप ब्रिरकनि बखाक्ति आचुकजाक फाल नक्रक बेरै नायखा ते बरक बाय ककलाम्ब शाखा पांडाव हास्ते हापां दै मोदीजीनि दै दुलमुंबाय हास्ते हामकाराय इंगै तंमानि ककनति सावै एमपी बिप्लब कुमार देव बिनि ककलाम नारंगनानि जेंखा 37 लक्ष त्रिपुराबासिनि बागै हापां साकथारि सामंख्लाय दङ होनि शाखा दै गोजाम हापांनि बोखाक सिलामुं फुनुगै कक सिलजाय यासि सरिब बिनि ककलाम नारखा গোমতী জেলায় যখন গার্লস স্কুলের ময়দানে উনি দাঁড়িয়ে বলছিলেন যে হে ত্রিপুরাবাসী আপনারা বুদ্ধিমান আপনারা মেহনতি আপনারা সবকিছু জানেন আপনারা নির্ণয় করতে জানেন আপনাদের কাছ থেকে ভারতবর্ষের বাকি মানুষের শেখা দরকার তখন ভারতবর্ষের প্রতিটি মানুষ জেনে গেছে যে নরেন্দ্র ভাই মোদী বলতে শ্রেষ্ঠ মানুষ যদি কোথাও আছে বুদ্ধিমান মানুষ যদি কোথাও আছে মহান ব্যক্তিত্বের মানুষ যদি কোথাও আছে ত্রিপুরাশ্রী মায়ের এই ভূমিতে ত্রিপুরা রাজ্যে আছে ত্রিপুরার মানুষ মেহনতি দূরদর্শী নির্ণয় নিতে জানে আর বলেছে আসুন এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শিখে যান আর এক সময় ত্রিপুরার মানুষকে কমিউনিস্টরা কোথায় দাঁড় করিয়েছিল ত্রিপুরা নিপীড়িত ত্রিপুরা উৎপীড়িত ত্রিপুরার কিচ্ছু নাই ত্রিপুরার সব মানুষের হাড্ডিডি দেখা যায় শরীরে মাংস নাই কাপড় নাই জামা নাই কি কি সন্তান বিক্রি করে খায় বিপিএল কার্ড বন্ধক দিয়ে খায় এই ত্রিপুরার চেহারা তৈরি করেছিল এরা 25 বছরে আজ ত্রিপুরার চেহারা কি তৈরি হয়েছে আজ ত্রিপুরাতে ট্রিপল আইটি থেকে ক্যাম্পাস সিলেকশন হয় 1,25 লক্ষ টাকার বাৎসরিক প্যাকেজ নিয়ে চাকরি করার ক্ষমতা ত্রিপুরার ছেলে মেয়েদের নওজওয়ানদের হয়েছে সেই দিশাতে ত্রিপুরা গেছে আজ জিপিতে বাইপাস সার্জারি হয় ওপেন হার্ট সার্জারি হয় নি রিপ্লেসমেন্ট হয় হিপ রিপ্লেসমেন্ট হয় ত্রিপুরাতে মানুষ এখন বাইরে চিকিৎসার জন্য যেতে হয় না জিবি হসপিটালের মধ্যে চিকিৎসা হয় আগেও জিবি হসপিটাল ছিল কিন্তু তখন আর এই চিকিৎসাগুলো হতো না আজ জিবি হসপিটাল আছে সেই জিবি হসপিটাল কমিউনিটির সময় ছিল কিন্তু তার মধ্যে ওপেন হার্ট সার্জারি হতো না বাইপাস সার্জারি হতো না নি রিপ্লেসমেন্ট হতো না নিউরো সার্জারি হতো না তারপর
তার মধ্যে কোনো সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট ছিল না, ক্যান্সার ইনস্টিটিউট ছিল না। আজকে ত্রিপুরাতে সেগুলো ডেভেলপমেন্ট হয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজ ত্রিপুরাকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নতুন এয়ারপোর্টের জন্য চিনে। আজ ত্রিপুরাকে ছামন গোবিন্দবাড়িতে ন্যাশনাল হাইওয়ে জম্পই হিল পর্যন্ত যাচ্ছে, তার জন্য ত্রিপুরাকে চিনে। আজ ত্রিপুরাকে আমাদের কুর্তি কদমতলা থেকে আগরতলা পর্যন্ত 40 কিলোমিটার কম করে মাত্র 2.5 ঘন্টার মধ্যে রোড, সেই রোডে চলে আসবে, তার রোডের জন্য চিনে। আজ ত্রিপুরাকে ন্যাশনাল হাইওয়ের জালের জন্য চিনে। আজ ত্রিপুরাকে যে আমাদের গন্ডাছড়াতে নারকলকুঞ্জ আছে, সেখানে হেলিপ্যাড তৈরি হয়েছে, লঘাট তৈরি হয়েছে, তার জন্য চিনে। আজ ত্রিপুরাকে ছবি মারার জন্য চিনে। আজ ত্রিপুরাকে ঊনকোটির জন্য চিনে। আজ ত্রিপুরাকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের জন্য চিনে। আজ ত্রিপুরাকে নির্মলের জন্য চিনে। সর্বোপরি আজ ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরাকে জেনে তা দিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। এর চাইতে বড় উপহার আর কোনো কিছু হতে পারে না বন্ধু। আজকে আমরা ত্রিপুরাবাসী হিসাবে মানুষের কাছে পরিচিত। কমিউনিস্টের জামানাতে আমরা ত্রিপুরাবাসী হিসাবে যদি কোনো কলকাতাতে গিয়েছি, দিল্লিতে গিয়েছি, যারা বাইরে গিয়েছে তারা অনুভব করে যদি বলতো আমরা ত্রিপুরা থেকে এসেছি, তো জুলুম হয়ে যেত রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে, ত্রিপুরা কোন জায়গায়। যদি বলতাম এটা আসামের নিচে, আচ্ছা আসামের কোন জায়গাতে, শিলচরের কাছে, আচ্ছা শিলচরের কোন দিকে, শিলচরে ওই ধর্মনগর বর্ডার দিয়ে, আচ্ছা কৃষ্ণপুর বাড়ি, এটা আবার কি, মানে নাম বলেছি, আমার জন্মভূমির নাম বলে মনে হচ্ছে যেমন আমার জন্য জুলুম করে বসেছি। কিন্তু আজ আমি গর্ব করি 5.5 বছরের ভারতীয় জনতা পার্টির সরকার আজ কৃষ্ণপুর থেকে আর ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে কোনো ব্যক্তি যদি কর্ণাটকে যায়, ব্যাঙ্গালোরে যায়, কোনো সিটিতে যায়, যদি বলে আমি ত্রিপুরা রাজ্য থেকে এসেছি, আমি খোয়াই থেকে এসেছি, আমি বিলুনা থেকে এসেছি, আমি সাবরুম থেকে এসেছি, আমি আগরতলা থেকে এসেছি, আমি ধর্মনগর থেকে এসেছি, আমি খোয়াই থেকে এসেছি, পুরো ভারতবর্ষের মানুষ ত্রিপুরাকে চেনে, জানে, বোঝে। কেন? আজকে এই আদর্শ গ্রামে আপনাদেরকে আমি সেই বিষয়গুলো মনে করে দিতে চাই। অনেক সময় আমরা ভুলে যাই আমাদের ইতিহাসকে মনে রাখা, ভবিষ্যৎ নির্মাণ করা আর বর্তমানে চলা, সেটাই হচ্ছে নরেন্দ্র মোদীর রাস্তা। আমি বিশ্বাস করি এই কৃষ্ণপুরের যারা নির্ণয় নিতে জানে, তার জায়গা আপনারা সঠিক নির্ণয় নেবেন। আর এখান থেকে যাওয়ার পর আমি যা বলেছি, কমসে কম 2, 4, 5, 10 সঙ্গে আলোচনা করা, হুইসপারিং করা, তখন পজিটিভিটি তৈরি হবে। সকারাত্মক মানসিকতা আপনার গ্রামকে উন্নয়ন করবে, নকারাত্মক মানসিকতা আপনার গ্রামের উন্নয়নকে রোধন করবে। তার জন্য কি আছে আপনার গ্রামের কাছে, কি আছে আপনার পরিবারের কাছে, সেটা দিয়ে সুখী থাকুন। তার আগে যোজনা বানান, এর চাইতে আরো বেশি হতে হবে, সেটা কিভাবে পাবো তার রাস্তা তৈরি করুন। কিন্তু যেটা আছে সেটাকে সঠিক ইউজ করুন আর নিজে সুখী থাকুন। সবসময় মুখের মধ্যে হাসি থাকুক আর অন্যের মুখেও যাতে হাসি থাকে, সেই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে। সবকা সাথ সবকা বিকাশ, আমার সম্পূর্ণ বিশ্বাস এই গ্রামের সমস্ত আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে যেই যে স্কিমগুলি আসবে গ্রামীণ উন্নয়নের জন্য, আপনাদের এক নতুন সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসবে, এটা আমি আশা করি। আর তার সঙ্গে সঙ্গে একবার সবাইকে বলবো, হাত উপর তুলে মুষ্টিবন্ধ, भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, डॉक्टर मानिक शाह की।